ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অপসংস্কৃতি থেকে বের হয়ে আসবে বলে মত সাধারণ শিক্ষার্থী সহ প্রার্থীদের। তবে ছাত্রদল এবং ছাত্র শিবিরের অভিযোগ, নির্বাচনকে ঘিরে অনলাইনে ছড়ানো হচ্ছে বিভিন্ন প্রোপাগান্ডা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। ৬ বছর পর ডাকসুতে উৎসবের আমেজ। সবার আনন্দ দেখে মনে হচ্ছে ডাকসুর মধ্য দিয়ে যেন নতুন এক রাজনীতির যাত্রা শুরু হচ্ছে। লম্বা ট্রেনের মতো বিশাল বিশাল ইস্তেহার দিচ্ছেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনকে আশাব্যঞ্জক হিসেবে দেখছে সাধারণ শিক্ষার্থীরা। নির্বাচনের পরে আমাদের প্রত্যাশা হচ্ছে একটি শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি। যেই ছাত্র সংসদে যাক সে যেন সবার ভোটে নির্বাচিত হয়ে যাক, কোনো কারচুপি। যেমন আমি তো জন্মের পর থেকে যতগুলো নির্বাচন দেখেছি, সে জাতীয় নির্বাচন হোক যেটাই হোক, সবগুলোতেই কারচুপি ভরা ছিল। এদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের অভিযোগ, নির্বাচনকে ঘিরে অনলাইনে ছড়ানো হচ্ছে প্রোপাগান্ডা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনলাইন কেন্দ্রিক, আমি বলেছি তো অনলাইন আর অফলাইন দুটো মাঠ টোটালি ডিফারেন্ট, কিন্তু এই অনলাইন প্রোপাগান্ডার মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর দ্বারা বিভ্রান্ত হবে না, এটা নিশ্চিত। কিন্তু গোটা বাংলাদেশে একটা থমথমে পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চলছে বিভিন্ন অনলাইন প্রোপাগান্ডার মধ্য দিয়ে। শিবির সমর্থিত প্যানেল বলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা না নিলে নির্বাচন শঙ্কামুক্ত হবে না। এই সব মিলে আমরা শঙ্কিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো ধরনের ব্যবস্থা নিতে না পারে, নির্বাচন কমিশন যদি ব্যবস্থা না নেয়, তাহলে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে কতটুকু সুস্থতার সাথে নির্বাচন পরিচালনা করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। নির্বাচিত হওয়ার পর প্রার্থীরা যেন নিজেদের ইস্তেহার ভুলে না যায়, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।